পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পবিত্র ভাদ্র মাস জুড়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পবিত্র আবির্ভাব মাসে আপনারা কিন্তু এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই পালন করবেন। পবিত্র ভাদ্র মাসের প্রথম দিন থেকে কোন বিশেষ কর্ম পালন করবেন, কোন কোন নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে, পরম পিতার আশীর্বাদে পরম পিতার আবির্ভাব মাসে কোন কোন কাজগুলো আমরা করব এবং কোন কাজগুলো এড়িয়ে চলব, চলুন প্রত্যেকে আমরা জেনে নিই। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে উদ্ধারের জন্য তিনি এই ধরাধামে আবির্ভূত হলেন। সকল পাপ থেকে মুক্ত করতে, সহজে আমাদেরকে সঠিক পথে সন্ধান দিতে, ঈশ্বরের সাধনার পথ দেখিয়ে দিতে, ঈশ্বরকে লাভ করার পথ দেখিয়ে দিতে তিনি কিন্তু সেই বিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই মাসটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাই এই মাসে অতি অবশ্যই বিশেষ কিছু কর্ম যেগুলো কিন্তু আমাদের প্রত্যেককে পালন করতেই হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেকের উদ্দেশ্যে যে শান্তির বাণী দিয়েছেন, যে মানুষ হওয়ার বাণী দিয়েছেন, যে ঈশ্বর প্রাপ্তির বাণী দিয়েছেন, যে মনুষ্যত্ব বিকাশের বাণী দিয়েছেন, জ্ঞান বৈরাগ্য লাভের বাণী দিয়েছেন, সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। সবার প্রথম প্রত্যেক দিন আমাদেরকে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলেছেন। ব্রহ্ম মুহূর্ত হলো ঈশ্বর সাধনার উপযুক্ত সময়। এই সময় ঈশ্বর পৃথিবীতে বিচরণ করেন। তাই যে বাড়িতে তাঁর নামজপ হয় সেই গৃহে তিনি প্রবেশ করেন, যে গৃহে তাঁর সাধন ভজন হন সেখানে তিনি থাকেন এবং তিনি কিন্তু আশীর্বাদ প্রদান করেন। তো যে গৃহে ব্রহ্ম মুহূর্তে নামজপ করা হয়, নাম সাধন ভজন করা হয়, সেই গৃহে তিনি এসে তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেন এবং তাদেরকে কিন্তু সকল বিপদ থেকে রক্ষা করেন। তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ করার কথা বললেন, ইষ্টভৃতি সময়ে প্রার্থনা করার কথা বললেন। এটা করার মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বর সাধনায় ব্রতী হতে পারবো এবং তাঁর আদেশ মানার মধ্য দিয়ে যেমন একদিকে আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো, ঠিক তেমনভাবে আমরা কিন্তু আমাদের শরীর মন সমস্ত কিছুকে ভালো করতে পারবো। শাস্ত্রে বারবার করে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বলা হয়েছে। শুধুমাত্র ঈশ্বর প্রাপ্তি এতে যে হবে তা কিন্তু নয়। ঈশ্বর প্রাপ্তির সাথে সাথে আমরা আমাদের শরীরটাকে, এই যে দেহ মন্দির, এই দেহ মন্দিরকে কিন্তু শুদ্ধ রাখতে পারবো, পবিত্র রাখতে পারবো, আমরা রোগ মুক্ত রাখতে পারবো। যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ করেন, ইষ্টভৃতি সময়ে প্রার্থনা করেন, সাধন ভজন করেন, যারা নিয়মিত ঠাকুর যে আমাদেরকে হাঁটাচলা করার কথা বলেছেন, যারা হাঁটাচলা করেন তারা কিন্তু রোগমুক্ত থাকেন। তাই সবার প্রথম আমাদেরকে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই এই কর্মগুলো প্রত্যেকেরই পালন করতে হবে। এই পুরো ভাদ্র মাস জুড়ে আপনারা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই ইষ্টভৃতি সময়ে করবেন, প্রার্থনা সময়ে করবেন, নাম জপ কিন্তু অতি অবশ্যই করবেন। সৎ গ্রন্থাদি পাঠ করে সেই মতো করে পুরো দিনটা চলবেন এবং অতি অবশ্যই গুরুজনদের প্রণাম নিবেদন করবেন, শ্রদ্ধা ভক্তি করবেন। মায়েরা সকাল সকাল গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গৃহের সমস্ত ভাঙা আসবাবপত্রকে দূর করবেন, গৃহকে পরিষ্কার করে শুদ্ধ করে ঝাড়ু দিয়ে শুদ্ধ করে গঙ্গা জলের ছিটা দিয়ে আপনারা কিন্তু শুদ্ধ করবেন এবং গৃহের চারপাশটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। অতি অবশ্যই রান্নাঘর, গৃহ থেকে যে সমস্ত এঁটো থালা বাসন আছে সেগুলো কিন্তু সরিয়ে ফেলবেন, সেগুলো সকাল সকাল গৃহের বাইরে বার করে দেবেন। বাসি কাপড় জামা যেগুলো থাকে গৃহে কিন্তু রাখবেন না, সেগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন। এটা যত তাড়াতাড়ি সকাল সকাল করবেন ততই কিন্তু আপনার গৃহের জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল। আপনারা সকাল সকাল স্নান সেরে অতি অবশ্যই সকালবেলা ঠাকুরের ভোগ নিবেদন করুন। ঠাকুরকে নিবেদন করে আপনারা কিন্তু ঠাকুরের চরণে প্রার্থনা জানাবেন, হে দয়াল আপনি আমাদের এই সামান্য প্রসাদ দয়া করে গ্রহণ করুন, যাতে আমাদের মঙ্গল হয়। এই প্রার্থনা কিন্তু তাঁর ভোগ নিবেদনের পরে অতি অবশ্যই জানাবেন।
প্রত্যেকে অতি অবশ্যই যখনই সময় পাবেন নাম জপটা কিন্তু করবেন। চলায় ফেরায় উঠতে বসতে আমাদের প্রত্যেককে নাম জপ করতে হবে। অহংকার হিংসাকে দূর করতে হবে। প্রত্যেককে শুদ্ধ মনে থাকতে হবে, পবিত্র মনে থাকতে হবে, প্রত্যেককে ভালোবাসতে হবে। এমন কোনো কথা বলবো না, এমন কোনো কর্ম করব না যাতে করে কেউ দুঃখ পায়, কষ্ট পায়, চোখের জল ফেলে। আমরা শুদ্ধ মনে, পবিত্র মনে আমরা কিন্তু জীবনযাপন করব। সদাচার যথাযথভাবে পালন করব। আমরা খাদ্যখানা যেটা গ্রহণ করব অতি অবশ্যই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। এই মাসটা পবিত্র মাসে আমাদের প্রত্যেকেরই কিন্তু অতি অবশ্যই শুদ্ধভাবে পালন করতে হয়। আপনারা চেষ্টা করবেন এই মাসটা গোটাটাই কিন্তু শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করার। অতি অবশ্যই আমাদের প্রত্যেককে সাধন ভজনে কিন্তু খুব করে জোর দিতে হবে এবং খাদ্যখানাটাও কিন্তু আমাদের জোর দিতে হবে। খাদ্যখানা যদি না ঠিক হয় তাহলে সাধন ভজনও কিন্তু ঠিকভাবে হয় না। আমরা চঞ্চল হয়ে পড়ব, আমরা সাধন ভজন ঠিকমতো করতে পারবো না। তাই খাদ্যখানার দিকেও আমাদের কিন্তু জোর দিতে হবে। প্রত্যেককে অতি অবশ্যই আপনারা কিন্তু রান্না করার সময় নাম জপ করতে করতে রান্না করবেন। এতে কি হয়, রান্নাটা অমৃত সম হয়। আমরা শুদ্ধ সাত্ত্বিক খাবার তখনই কিন্তু গ্রহণ করতে পারি। যদি রান্না করার সময় নাম জপ করতে করতে রান্না করি তাহলে ওই যে মনের ভাব, ওই মনের ভাবটা কিন্তু প্রস্ফুটিত হয়ে রান্নার মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের মনও কিন্তু উৎফুল্ল হয়ে পড়ে। এছাড়া আমরা যদি নিয়মিত প্রত্যেক দিন এই পবিত্র ভাদ্র মাসে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রত্যেক সৎসঙ্গী ভক্তপ্রাণ মানুষের কারোর না কারোর গৃহে কিন্তু সৎসঙ্গ অনুষ্ঠান হবে। আমরা প্রত্যেকে চেষ্টা করব সৎসঙ্গে যোগ দেওয়ার এবং সৎসঙ্গে গিয়ে ঠাকুরের কথা শ্রবণ করব, ঠাকুরের গুণকীর্তন নাম জপ করব এবং তার দুটো কথা শুনে আমরা সেই মতো করে কিন্তু চলার চেষ্টা করব। প্রত্যেককে ঠাকুরের কথা বলবো, ঠাকুরের কথা নিয়ে আলোচনা করব। গৃহের মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেকে একসাথে বসে কিছুক্ষণ সময় ঠাকুরকে নিয়ে আলোচনা করি। ঠাকুরের বাণী, ঠাকুরের আদেশ নির্দেশ, কথাবার্তা সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেক দিন চেষ্টা করব একজন করে মানুষকে ঠাকুরের কথা বলার একটা চেষ্টা করব। সৎসঙ্গে যাব, মানুষের সাথে আমরা সৎসঙ্গে যদি যাই হৃদ্রতা কিন্তু বাড়ে। তাঁর কুশল মঙ্গল, প্রত্যেকের কুশল মঙ্গল আমরা কামনা করব। আমরা অন্যের মঙ্গল কামনার মধ্য দিয়ে নিজের মঙ্গল কিন্তু আনয়ন করতে পারবো। কেউ যদি বিপদে পড়েন আপনার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করুন। কেউ যদি কোনো সমস্যায় পড়েন, আপনি যদি সেই সমস্যার সমাধান আপনার কাছে যদি থাকে সেটা করার চেষ্টা করুন। এতে করে আপনারই কিন্তু মঙ্গল হবে। আমরা পূর্ণ ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। ঠাকুর যেভাবে আমাদেরকে চলার কথা বলেছেন সেইভাবে কিন্তু চলার চেষ্টা করব। প্রত্যেক দিন নিয়মিত নাম জপ, ইষ্টবৃত্তি সময়ে প্রার্থনা, সকাল সন্ধ্যে প্রার্থনা করার মধ্য দিয়ে তিনি যেভাবে আমাদেরকে চলার কথা বলেছেন শুদ্ধ সদাচার নীতি মেনে সাত্ত্বিক আহারের মধ্য দিয়ে আমরা কিন্তু চলব। প্রত্যেক দিন সকালবেলা অতি অবশ্যই থানকুনি পাতা কিন্তু গ্রহণ করবেন। এই থানকুনি পাতা তিনি রোজ আমাদেরকে খাওয়ার কথা বলেছেন, এটা কিন্তু আমাদেরকে গ্রহণ করা লাগে। এছাড়া আমাদেরকে যে সদাচার নীতিগুলো মেনে চলার কথা বলেছেন সেই সদাচার নীতিগুলো কিন্তু আমরা মেনে চলব এবং আমরা প্রত্যেকে পরমপিতার সন্তান হিসেবে আমরা নিজেদেরকে কিন্তু প্রেজেন্ট করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রত্যেককে শুদ্ধভাবে শুদ্ধ মনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন, সেটা কিন্তু আমরা প্রত্যেকে পালন করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই পবিত্র ভাদ্র মাসে পরম পিতার আবির্ভাব মাসে আমরা প্রত্যেকেই কিন্তু পরম দয়ালের শ্রীচরণ আশ্রয় করে চলার চেষ্টা করব এবং প্রত্যেকে সৎসঙ্গে যাব আর একজন করে মানুষকে ঠাকুরের কথা বলবো, অন্তত যাজন করব রোজ। যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার, এই যে 5টা নীতির কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন, এই 5টা নীতি, এই পঞ্চনীতি কিন্তু আমাদের যথাযথভাবে পালন করে চলতে হবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।